اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم قبيل احترام حضرت صدر اجلاس معزز مكرم حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ানে ইজাম আজিজ যুবক মুসলমান ভাই হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে দিনী এক দরসগাহ কায়েম হইছে আর মাদ্রাসার বাৎসরিক জলসা হতে পারে ইলা মানুষ গত বছর এই মাহফিল ছিলেন এই বছর নাই আগামী বছর যে আমরা সবাই থাকতাম পারবো কোনো সিওরিটি কোনো গ্যারান্টি নাই আল্লাহ পাক আমাদের এই মোবারক মাহফিল আসার বসার মাতার শোনার তৌফিক দান করছেন হেতু আমরা একবার আল্লাহর প্রশংসা হিসাবে পড়েছি আলহামদুলিল্লাহ
যে আওয়াজে পড়িছেন বুঝা গেছে খুব বুড়া লাগের পড়িতে, একটু হবাদ করি পড়ি না আলহামদুলিল্লাহ। একদিন নাই মুসলমানের নবীজি ফরমাইরা জমিনও যত প্রকার দোয়া তোমার টান মুখ দিয়া করো, এর মাঝে সারাতনে বেহতর বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। ই কথা উনার বাদে কার্পণ্যতা করা নবীজির সুন্নতরে এলামি করার সমান হয়ে যায়। একবার সারা হবাদ করি পড়ি আলহামদুলিল্লাহ। লাভ না লস হইছে? জোরে মাতো না, লাভ করতে রাজি না এখানে। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইন উম্মত জমিনও যে সময় তোমার জবান দি তুমি বলো আলহামদুলিল্লাহ, আর সে আজিম তাকি রব্বুল আলামিনে ফেরেশতাগুলোর সামনে কয় হামিদানি আবদি, হে ফেরেশতার জমাত তোমরা সবাই সাক্ষী থাকো আমার বান্দায় যেহেতু আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ খাইল কইতাইনি, একবার হও না সুবহানাল্লাহ। বড় মাইরে খাইছে সুন্নতে আমরার গেছে ডাঠা মুখা মুসলমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইটা কই না। ফলো সাই একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বহুত মানুষের দুরূদ শরীফ পড়া যায় না। নবীজি ফরমাইছেন প্রত্যেক জুমাবারে আজকে গেল এক জুমা, প্রত্যেক জুমার দিন তোমরা অসীম দুরূদ শরীফ পড়িও, কারণ এই দিন তোমরার সারা আমাল আমার সামনে আল্লাহ তুলিয়া ধরেন এক সপ্তাহ। এই দিন যদি বেশি দুরূদ শরীফ তোমরা পড়ো তাইলে আমি তোমরা উপরে রাজি আর খুশ হইমু, আর এই খুশির কারণে আল্লাহ তোমরা মাফ দিবা। সুবহানাল্লাহ। বড় আফসোস আমরা একবারও মনে হয় বহুত মানুষ আছে পড়েছি না। আমার ভাই হলার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গেছে। একবার নবীজি খুতবা দিবার লাগি মিম্বর আরোহণ করলা। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইয়া কইন, গো বিশ্ব নবী আপনার এই উম্মতটা ধ্বংস হয়ে যাও, যার সামনে আপনার নাম উচ্চারিত হইল আর আপনার বকিল উম্মতে দুরূদ শরীফ পড়িল না। নবীজি কইলা আমিন। আপনারা সারাই খকুয়া চাই জিবরাইলের বদদুআ নবীজির আমিন হওয়ার লগে লগে আল্লাহর কাছে কবুল নাইন। ওর তো খালি মাথা লড়াও, জোরে কও আমার ওয়াজ শুনতে মাথা লাগবো, কারণ আমি খালি শুনতে আর আমি খালি কইতাম আর বাদে গফ দিতে চলে আমার সবরে কোয়ার গেলাই না রে বা শুনলাই জমিনে কাফিস হয়। সেও যদি কয় কিতা কইছেন কসাইন বলে না খোয়া যাইতো না, কিন্তু এ খোয়াজ এটা গফ আছে নি না নাই? মাগরিব বাদে প্রায় 1.5 ঘন্টার উপরে আবুল খয়ের সাহেব বয়ান করিয়া গেছেন। আপনারা বুঝিছ কোন খান আর আমল করবা কোন খান? আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी गए ना नारी। शायरे खजरा গোলাম আমল করবা জীবন বনব, জীবন হইতে দুনিয়ার জীবন নাই মুসলমান। তোরা একবার চিন্তা লাগাও, কোথায় ছিলাই কোথায় আসলাই, কোথায় যেতে হবে রে ভাই? আলমে আর ওয়াহের মধ্যে ছিলাই, রহে জগতের মধ্যে দীর্ঘদিন তুমি ছিলাই। ওখান থেকে আল্লাহ ইন্তেকাল করিয়া মার ফেটর জগৎ ফাটাইল। সেই মার ফেটর জগৎ থাকি মুন্তকিল লইয়া দুনিয়ার ফেটো আইলাই। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ কইল খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জিনাই দিল দুনিয়ার ইমানদার হল, তোমরা জীবন আমি যে দুনিয়ার যেটা দিলাম এটা একটা পরীক্ষার লাগে তোমরা এই জীবন দিলাম। তোমরা জীবন তোমরা জন্ম দিয়া মৌত আমি সামনে রাখলাম। তোমরা এই জীবনটা আমি দিলাম, এই জীবনটা দেওয়ার উদ্দেশ্য হইলে একটা পরীক্ষা লইতাম। পরীক্ষার হলের মধ্যে তোমারে বসাইলাম, প্রশ্ন পেপার তোমারা চৌটাইয়া দিলাম, গোলাম তোমার কাছে আনসার শিটও দিয়ে দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাইলাম যে যাই নেই দুনিয়ার জীবনে বালা কাম করবাই জন্য তো যাইবাই।
যাই নাফরমানি করবাই জাহান্নামও যাইবাই। আফসোস মুসলমান পরীক্ষার ঘরের মধ্যে বসিয়া বিভোর হইয়া জীবন যন্ত্রণা তুমি অতিবাহিত করদাই। আল্লাহ কইছে, ও দুনিয়ার মুসলমান, তোমার আখিরাতের জীবন হইল আসল জীবন রে ভাই, যে জীবনের শুরু আছে শেষ নাই। এর কারণে শাইরে ফরমাইরা, मौत को गाफिल समझते हैं, मौत को गाफिल समझते हैं, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी। মানুষে মনে করে মরি গেলাম, মনে হয় জীবন শেষ হয়ে গেল। আসলে মৌতের মাধ্যমে যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের প্রভাত, সেই জীবনের প্রভাত আরম্ভ হয়, সেই জীবনের সূর্যটা উদিত হয়। আল্লাহর কসম, সেই জীবনের সূর্য আর অস্তমিত কোনোদিন হবে না। একবার কই সুবহানাল্লাহ। তোলা একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাই ছোড়া তোলা আগুয়াই যাই না, কিন্তু মাঝে একটা পার্টি আমার বেড়া করে ছোড়া তোলা আগুয়াই সারা, ছোড়া তোলা আগে দিয়া গাও সারা জিকির করে করি, আগো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক প্রশ্ন করি চাই, ও যে আমার দ্বারা কারি সাবু বলা, আপনারা মেশা মাদ্রাসার এক শিক্ষক নাই, সরাই আমার লগে হানা মিলাইবা, শিক্ষক নেই, হরু তার বাচ্চারা ফোড়াই নেন। ফোড়াইবার সময় এটা তদারকি করেন, কোনো সময় বেতা তো লইয়া যে কোন বাচ্চাটায় ফোড়ে আর কোন বাচ্চায় না। একদিন ফোড়াইরা, তখন দেখলা সামনে যেটা বাচ্চারা বসিয়া ফোড়িতিরা, এটাই মেশাবর ভেতর ডরে খুব পড়িতিরা। কিছু এক দুই ব্রেঞ্চ পিছে যেটা এটা বেশ ফোড়াত নাই, আর একদম করে যেটা এটা বেশ ফোড়াত নাই, এমনি এমনি খেলি দিয়ে খেলাইতিরা। আপনারা কাছে এক বিচার আমি চাইয়ার, ও যে ছাত্রই গুনতে মেশাবর চকুর সামনে বইয়া ফোড়িলা না, এরা বাড়িত গিয়া পড়িবেন সারাই মাতো না। ও খরর গুলো কৌশাই ফড়িতে নাই তো, আমি আপনার আর মেসাব নাইনি, আমি টেস্ট করবার লাগে কইলাম চূড়া জিকির করো কুয়া, সামনের সরুতাই গুনতে মাশাল্লাহ বালাও পড়িছেন, মাজর বড় বড় গুলো সারাই আমরা লাইলাহা কিতাব আগর গুনতে কুয়া, আর খরর গুলো লড়াও নাই, কুটায় কাটায় এজাল দিয়ে খালি ডাক্তার হইয়া বয়া। এখন আমার চকুর সামনে যদি তুমি যাই নিকান মানো না, ওটা আমার লগে যাইব নি, মাতো না কেনে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খান বরিয়া গুনো মাথা বেরিয়া সার্চ করো, দিলের মধ্যে জায়গা দাও। নবী যে ফরমাইতা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী ফরমাইলা, উম্মত রে, যাই নেই পৃথিবীর জমিন থেকে যাইবার সময় শেষ শব্দ তুমি পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বনবী কইয়া যাই আর মরার সাথে সাথে তুমি আল্লাহর জন্য তো ঢুকে যাইবা। সারা একবার কই না সুবহানাল্লাহ। সারা মরিয়া জন্য তো যাইতাম না নি, মরবার সময় কলমার দরকার আছে নি? এই কলমার লাগে যদি দুনিয়ার সম্পর্ক থাকে না, মরার সময় হইবেন পারবেন, তাইলে ধাক্কা মারিও বার করা যদি যায় না। এখন যদি কলমার জিকির তোমার জবানও থাকে না রে ভাই, আল্লাহর গোলাম হাঁটছে বইতে যদি কলমার জিকির তোমার মুখো থাকে না, মরবার সময় আল্লাহর কলমা লইয়া যাওয়া বড় কঠিন আছে মুসলমান। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, রব্বুল আলামিন ফরমায়, যাও দুনিয়ার ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দুনিয়ার সারা জীব তুমি দেন একদিন মৌতর কষ্ট বুক করাও লাগবো, মৌতর সিফা তুমি দেন খাওয়া লাগবো। আমার আল্লাহর কাছে ফরমায়, দাওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ময়দানে মাশরে যেদিন তোমরা সারা হাজির হইবাই, জীবনে যা কামাইছো সারা তোমরা পাইবা, বাদ খামাও বালা ফামাও।
আমার আল্লাহ কইন ফামান যুহজিহা আনিন নার, যে মানুষ দুনিয়ার থাকতে জাহান্নাম থেকে বাঁচিয়া গেলায়, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মালিক বনিয়া গেলায়, আল্লাহ কইয়া ফাকাদ ফাজ, ও মানুষ তুমি কামিয়াব, তুমি সফল, তুমি সাকসেস হইলাই। আল্লাহ জানাই দে মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ জানাই দিছে, ও দুনিয়ার মানব গোষ্ঠী, তোমরা জানিয়া রাখো, বুঝিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ কইয়ার দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বেবি, দুনিয়ার বাচ্চা, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, সারা হইল দোকান সামগ্রী, সারাই তোর একদিন সারিয়া দিবা। এর লাগে আমি আল্লাহরে বলিয়া দুনিয়ার লাগি পাগল হইস না, কারণ দুঃখার বস্তুরে দুঃখার জায়গা তোমরা রাখো মুসলমান। ফড়ায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শপথ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই আমরা মরবার সময় কলমা শরীফ পড়ার দরকার আছে নি? একটাই কইন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ পারি না, নমাজ সকল সময় পড়ি না, ব্যবসা লইয়া ব্যস্ত মানুষ। আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতা। ইনো দোয়ার লাইন আছেন মাত্র না, ইনো দোয়ার লাইন আসেনি। হে নমাজও পড়ে না, আমি দোয়া করতাম তার কলিমায় মৌত হয়ে যেত, এটা বলা হস্তা ব্যাপার নেই। আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কালমা লইয়া দুনিয়া থেকে যাইতে যদি চাও, দুটি কর্ম অবশ্যই তুমি করতেই হবে। এক নম্বর কলমার পুরা বিধান তুমি মানাও লাগব, দুই নম্বর কর্মার তুমি পুরা হেফাজত করা লাগব। বিধান মানা মানে তুমি পরিপূর্ণ আল্লাহর হুকুম মানতেই হয়, হেফাজত মানে তুমি আল্লাহর নাফরমানি ছাড়তেই হবে। এই দুটি বস্তু তোমার বাস্তব জীবনে নাই। করণীয় কর্ম তুমি করতে হবে, বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে। যদি বর্জনীয় কর্ম ছাড়বায় না, করণীয় কর্ম করবায় না, আল্লাহর কসম ইমান লইয়া যাবা সম্ভব নাই। একবার কই না নাউযুবিল্লাহ। এখন মাত হইল এই করণীয় কর্ম করতে গিয়া, বর্জনীয় কর্ম ছাড়তে গিয়া আমরা বাধা করে কোন বস্তুটায় তারে চিন পাওয়া লাগবো। আজ কোন মুসলমানে ওয়াজ জানে না? প্রত্যেকটা মুসলমানের জ্ঞানী কথা আছে। মুসলমানের এক নম্বর কাম নমাজ, এ কথা আমরা জানি না নি? সারাই মাতি না। এরপরেও প্রত্যেক গ্রাম বর্তমানে নামাজ সাড্ডা মুসলমানের সংখ্যাটা বেশ না কম। জুড়ে মাতো আল্লাহু আকবার। যার কারণে যে আজ ভারতেও আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বদস্ত, তার পিছনে কারণ কিটা? হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ঈমানওয়ালা হল, তোমরা রে দুনিয়া আখিরাতে সাহায্য করা আমি আল্লাহর মহান জিম্মাদারি। আল্লাহ কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ জানাই যে তোমরা কখনো লাঞ্ছিত বঞ্চিত হইবার কথা নাই, তোমরা চিন্তা ফিকির কোনো প্রয়োজন নাই, তোমরা ডর ভয়ের কোনো কারণ নাই। কিন্তু শর্ত হইল একমাত্র, যদি তোমরা ইমানদার হতে পারো, যদি ইমানদার তোমরা হয়ে যাও, আমি আল্লাহর সাহায্য তোমরার সাথে সব সময় থাকবো। আমার আল্লাহর সাহায্য যখন তোমরার সাথে থাকবো, আল্লাহর কসম দুনিয়ার কোনো শক্তি নাই কে গোলাম তোমার চুল বাঁকা করিলাই। একবার কই না সুবহানাল্লাহ। আজ আল্লাহর সাহায্য পাইতাম কিলা? কারণ আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ জানাই দিছে, ও দুনিয়ার ইমানদার, আমি তোমার দান্ডে কইয়ার পুরা ইসলামও হামাও। অর্ধাঙ্গ মুসলমান হইলে কামাইত নাই, অর্থাৎ সুরতরে মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ইমানিয়ত মুসলমান বানাও,
ইবাদত মুসলমান বানাও, মুআমালাত মুসলমান বানাও, মুআশারাত মুসলমান বানাও, আখলাক রে মুসলমান বানাও, পঞ্চ বিভাগ রে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো। আল্লাহ জানাই দিছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী বনিও না, শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের নকশে কদমে চলিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরা চির দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। আফসোস আজ মুসলমান আল্লাহর গোলামিত্ব থাকি তার গর্দণ্ডে মুক্ত করিয়া শয়তানের গোলাম, নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, গান্দামির গোলাম, নাফরমানির গোলাম বনিয়া জীবন অতিবাহিত করে। ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সারাই একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মুসলমানে তার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহর কসম পৃথিবীর মালিকও থাকি আরো বালা। একবার কোক সুবহানাল্লাহ, আরো জোরে কোক সুবহানাল্লাহ। এই কথাটার উপরে বিশ্বাস আয়নি, জোরে মাতি না, বিশ্বাস আয়নি, কিন্তু ইয়াকিন না থাকায় আমলও আয় না। হ্যাঁ, কারণ আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাই দের গোলাম, তোমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, বালাখানা, চাকরি নকরি, দোকান মুকান, রাজত্ব, সব কিছু তোমার কাছে আছে। আল্লাহর কসম সারা তুমি একদিন ছাড়িয়া যাইবাই। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি ভাই, কিয়ামত পর্যন্ত লগে যাইব। দুনিয়ার কোন শক্তি জন্মগ্রহণ করছে না তোমার সেই লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে রে ভাই। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মালিক আছো, মরার বাদে কবর যাইতে কিছু লইয়া যাইমুনি, আর যেটা যারে লইয়া যাইমু ওটা তো আসল সম্পদ নাইনি। তাইলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ি ওটাও তো আমার আসল সম্পদ। কিন্তু আজ পড়তে ভালো লাগে না, হ্যাঁ পড়তাম পারি আর না, আমল করতাম পারি আর না। কিন্তু আল্লাহর কসম রে ভাই, এক শ্বাস চলাইবার সময় মাওলার হিসাবর বাড়া নাই। মানো আর না মানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কোন মানুষ তুমি কিয়ামতের ময়দান মহান আল্লাহর সামনে তাকিয়া এক কদম আগে দিয়ে তুমি পা লইয়া যাইতে পারতে না। আল্লাহ উবা করাইয়া তোমারে ফার্স্টটা প্রশ্ন করবা। এক নম্বরে জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার বেবার জীবন খানো কাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এর লাগি নবীজি ফরমাইরা হিসাব লইবার আগে তোমরা হিসাব মিলাই লাও, হিসাব লইবার আগে তোমরা হিসাব মিলাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া আছে নি না নাই? সারাই মাতি না কেনে এরে শুনবা আল্লাহ আকবার মাতিও, কারণ মাতিলে আপনার কথাটা বুঝো হামাইব। আর বুঝো যদি হামায় না তাইলে আল্লাহর ডর ফায়দা হইতো নাই, হেদায়তর লাইন পাইতায় নাই, ওয়াজ জানা আছে আমল করতে হারতে নাই। ওয়াজ ইকাল বুঝার চেষ্টা করো। বুঝিকাল আল্লাহ এমনি এমনি দিত নাই রে ভাই। এই বুঝিকাল আপনার আমারে আল্লাহ ছাড়া আর কেউ দিতেও পারত নাই। আমরা দিনের সমস্যা দিবা কে হোক চাই, আরে জোরে আল্লাহর নাম খান লও না, আরো জোরে একবার হোকে দিবা, আল্লাহ দিবা নেন। নবীজি ফরমাইতে মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, খান বরিয়া কোন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। টাইম পাস দিয়ার না। বিশ্ব নবী ফরমাইরা যে মানুষটার লাগি মহান আল্লাহ, তোরা বালা করে চিন্তা করো, আমার আল্লাহ যে মানুষটার লাগিয়া সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই দিতে চায়, আল্লাহ যারে আখিরাতের সম্মান দুনিয়ার ইজ্জত দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই। একবার কইতাম না সুবহানাল্লাহ,
আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগি কানেকশন করতো, কথাটা চিন্তা করলে কত উষা কথা। এখন যদি আপনারা কেউ শুনো বলে আপনারা এমএলএ কমলাক্ষে কইছে তোমার লাগি সম্পর্ক লাগাইতো, ই বেটায় তার দায় ছাড়িব নি হোক আছে মাতো রাখেনে এখানে আগুইয়া গিয়ে করতে নি খালি দাড়ি বেয়া আঠিব। হ্যাঁ, আল্লাহ যার লাগি সম্পর্ক লাগাইতো রে ভাই, ও মানুষটারে বখান আল্লাহ দিনের সমুজ দান করে রে ভাই। দিনের সমুজ বাজারে পাওয়া যায় না, দিনের সমুজ জেনারেল শিক্ষা পাওয়া যায় না, দিনের সমুজ মহান আল্লাহ পাকে তোমার আমারে দিবা। কিন্তু সমুজ লইতে হইলে করণীয় কর্ম যদি করতে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। বলো একবার সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলো সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাস্তাত খারাপ বাইক আছে, আপনার মেহমানে খুশুসি আমার পথে বাইকে দিকদারি করে অসুবিধা করছে, যার কারণে যান বাইক রাস্তাত রাখা আছে, আপনি উঠি আপনার বাইকটা একটু সাইড করে লইবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল, কথাটা বুঝার চেষ্টা করো। আজ মুসলমানে জানে আল্লাহ আমল করতে পারে না। প্রত্যেক মুসলমানের জানা আছে এই কথা, আমি একজন মুসলমান কিন্তু নামাজ নাই। ও ভাই, একবার খান বরিয়া কোনো দিল বরিয়া সুচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর অমুসলমানের মাঝখানের পার্টিশন হইল, একমাত্র পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম অকলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিল, ই মানুষ ইসলাম থেকে পুরা বারোই গেল। আমার ইমাম আবু হানিফা সাহেব ফরমাইতরা, না না, আমি তারে ইসলাম থেকে বারে কইয়ার না। আদম সমারিত তার নাম মুসলমান থাকতে পারে, ফাসিকি কথার মধ্যে কোনো মতভেদ নাই। বেনমাজি মানুষটা ফাসিক হয়ে গেছে। আর তাই ফরমাইরা, বেনমাজি অবস্থায় যদি সে মারা যায় তাহলে ইমান লইয়া যাবা তার লাগি কঠিন হয়ে যায়। একবার কইতাম না নাউজুবিল্লাহ, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। কত বেনমাজি মানুষ মারা যাইতে না, তোরা খানা কই না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি নামাজ ছাড়া অবস্থায় কোনো উম্মতরে তোমরা কবর থইবা, আমি বিশ্বনবী হইয়ার এই মানুষটারে তোমরা কবর থইয়া যারায় না, বরং এই মানুষটারে তোমরা জাহান্নামের গাড়ার মধ্যে রাখিয়া যারায়। জোরে একবার কও নাউজুবিল্লাহ। কথাটা তোলা চিন্তা করো না একবার। ও ভাই, আল্লাহ রসুলে ফরমাইছেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইলা, মানুষের কবরিকান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, নতুবা জন্য আপনার জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত। খে খার কবর কিতা কে জানো? হ্যাঁ, নবীজির জন্নতি সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 সাহাবীরে নবীজি হাত ধরে ধরে কইছেন তোমরা জান্নাতি, এর মাঝে 3 নম্বর সাহাবী হযরত উসমান। কবরের ওয়াজ কবরের বয়ান হলে খান্দিয়া বেশ বেকরার হয়ে যাইতারে ভাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতা, উসমান তুমি জাহান্নামের আওয়াজ হলে এত বেশি কান্দ না, কেন কবরের বয়ান হলে এত বেশি কান্দ? হযরত উসমানে জবাব দিতা, ভাই হল রে আমার নবী ফরমাইছেন কবরিকান আখিরাতুল ফায়লা মনজিল। নবীজি ফরমাইছেন যার কবরের গাঁটি সহজ হয় আখিরাতের লম্বা সফর সহজ হয়ে যায়, যার কবরের গাঁটিটা কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায়। ও
ও ভাই, নবীজি ফরমাইছেন মানুষের কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, নতুবা জাহান্নামের গভীর গর্তের মধ্যে একটি গর্ত। আমি ওসমানের জানা নাই আমার আল্লাহ আমার কবর কি ফয়সালা করবা, যার কারণে আমি কবর সম্পর্কে খান্দিয়ার। নবীজি ফরমাইলা উম্মত রে, রোজ 70 বার তোমরা কবরে ডাকে আনা বয়থদ্দ, আমি কুলামা কুরার ঘর, আমি একলা ঘর। একবার তা উম্মতরি কথা চিন্তা নাই যে কবর আমি কারে লইয়া গিয়া খামাইতাম। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? তোরা জোরে মারছো না? আরে আল্লাহর বন্দা, একবার তুমি তোমারে প্রশ্ন করো চাই, বলে নাউজুবিল্লাহ, যদি বেনমাজি অবস্থায় আমার মৌত হয়ে যায় আর কবরত জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়, নবীজিয়ে ফরমাই দিলা জাহান্নামের আগুনের যদি এক সিটা, ও যে ওয়েল্ডিং দেখছো নি, ওয়েল্ডিং করুন দেখছো তো? হ্যাঁ না কও নাকি? ডাক্তামি করলে মাটি দাম নাই, দেখছো তো? ওয়েল্ডিং করতে সময় আগুনের সিটা যায়নি উড়িয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যদি কবরের জাহান্নামের আগুনের একটা সিটা, এক সিটা যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আস্তা দুনিয়ার মাটি জ্বলিয়া চালি হয়ে যাইবা। কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ ফুটিত নাই রে ভাই। কইতা জানি সুবহানাল্লাহ? আরো জোরে কও সুবহানাল্লাহ। তুমি বেনমাজি অবস্থায় মারা যাইবাই আর কবর গিয়া খামাইবাই, কিতা অবস্থাটা গুজরিব একবার চিন্তা করো। আফসোস মুসলমানে আজকে ইটা কোনো চিন্তাও করে না, কোনো চিন্তাও করে না। একবার বলিস লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কবর যাবা আছে নি আমরা? জোরে মাতো না? কবর খারে লইয়া যাইতাই। 1 নম্বর, তোমার যদি নমাজ থাকে না রে গোলাম, ভয়ঙ্কর চিন্তা করো তোমার মৌত কোন সময় আছে তুমি জানো না। পয়লা নম্বর, ইমান লইয়া তোমার যাবা কঠিন হয়ে যাইব মুসলমান। ও যে আমি আপনার তো ওয়াজও বইছি, আইয়া যদি কই বলে করিমগঞ্জ যখন ঢুকিলাম, এক বেটা দেখছি দুইটা চোখ নাই বা এক জায়গাত বই রয়েছেন, আপনারা মানবাই নেন? সারাই মাতো না এখানে? দুইও ফাও নাই এক মানুষ দেখি আইছি, মানবাই তো? আত নাই মানুষ দেখি আইছি বলে মানবাই নানি? কিন্তু যদি আমি কই বলে করিমগঞ্জ গেটের মসজিদের সামনে এক বেটাকে দেখি আইছি, মাথা নাই খালি আটের, মানবাই? মাথা না খালি সারাই কইবা নানি বলি কি বেয়াকলি মাত, মাথা নাই এবার আটিব কিলা? হ্যাঁ বলে নানি মাত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাত ফাও বিহীন মানুষ চলতে পারবো, জীবিত থাকতে পারে। শোক নাই মানুষ, কোরআনের হাফিজ হাজার হাজার লাখ লাখ আছে রে ভাই। খান নাই মানুষও দুনিয়াত আছে। মাথা ছাড়া কোনো মানুষ যেভাবে দুনিয়াত চলাও সম্ভব হয়ে যায়, ওলা লুমত ছাড়া মানুষের ভিতরে ইমান থাকা কঠিন হয়ে যায়। একবার কই না নাউজুবিল্লাহ? তাইলে আমরা একবারে নিয়ত করি চাই, এখানে পাক্কা নিয়ত করিলাই, দিল থেকে নিয়ত করিলাই যে জীবনে আল্লাহ আমরা তৌফিক দিবা, জীবনে কোনোদিন আমরা আর নমাজ ছাড়িতাম না। জোরে হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ, আর তোলা মারি হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাত লামাইলে কি এত বিশ করে হাত তোলা মারি হো ইনশাআল্লাহ। সারাই নমাজ পড়িবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো, আল্লাহ আমরা নমাজি বানাও, হো আমিন। নিয়ত করছো আল্লাহর কাছে কান্দিও, আল্লাহর কাছে মাঙ্গিও। নবী হলে দোয়া করা লাগছে নমাজর লাগিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইল, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও রে আল্লাহ। আপনি আল্লাহ যদি আমারে নমাজি না বানাইবাই, আমি নবী ইব্রাহিমে নমাজ পড়া সম্ভব নাই। নিজে নিজরে জিকাও, একদিন কইছনি আল্লাহ আমারে নমাজি বানাও, ঠেকঠেলাইয়া পড়িলে এই বেটাই মনে করে নমাজি হয়ে গেছে। হযরত ইব্রাহিমে কইল, আল্লাহ আমারে নমাজি বানাও, আমার আওলাদ গোষ্ঠী খানদানটা আপনি নমাজি বানাও।
ও দয়াল মুনিব গো, আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। সারা একবার হো আমিন। নবীর দোয়ার লগে আমরা দোয়া মিলব, হো আমিন। এখন কইছে একটা কথা, আপনি আমি নিয়ত করছি আল্লাহ আমারে নমাজি বানাও, আর আজ থেকে আমি নমাজ আপনি পড়া আরম্ভ করে দিছ, আর ডেইলি নমাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো আল্লাহ আমারে নমাজি বানাও। আল্লাহ বানাইতো নাই, বানাইতো নাই। খালি রাস্তাটা দরিয়া তুমি খুঁজা লাগাও না, আল্লাহর কসম আল্লাহ তোমার অলি বানাই দুনিয়াতে বিদায় দিব। কও সুবহানাল্লাহ। আমরা তো রাস্তা তো উঠতাম উচাই না, দৌড়তাম উচাই না। আমার ভাই ওখানে বুজুর্গ হল নিয়ত করছো, তুমি দোয়া করতে থাকো, এরপরে দেখো খে তোমারে নমাজ পড়তে দে না, তোকাইলে ভাই ভাই একমাত্র বস্তু হইল তোমার মনে মানে না, তোমার নফসে বুঝে না, তোমার দিলে চায় না। তাই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও দুনিয়ার মুসলমান, নবীজি ফরমাইলা উম্মতে খৌসাই তোমরা আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান। সাহাবাই কেরামে কইন এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র 2টা পাড়া, জোরে কও সুবহানাল্লাহ। হইছে না? আরো খবর করি কও সুবহানাল্লাহ। আজিব বালা কথা শুনিয়া একবার সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব নাই, মাতই না কেনে? তাইলে কইতে জবর জবর করে কেনে? বলে জবর করে ওটার লাগিয়া, কারণ আপ টু ডেট মানুষ হয়ে গেছি আমরা। এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি সারি হতা কই, এর কারণে সুবহানাল্লাহ বাড়াইতে একটু জবর করে। একদিন আমার এক ফাদার 80,000 ভুয়া আগু ফাট ফা লাগাই দিল, আখতা কইল সরি। আমি কইলাম যে এগু ফয়লা চাই কি গু চাইয়া দেখা কয় হুজুর ফাও লাগি গেছে। হুজুর কয় বুধ ভাইলাম এগু তো আমরা মাক বুঝা গেছেন, আর না তো চিনা যায় না। কারণ এমন সুরত দর্শন মুসলমানের বাচ্চাইন এখন, আপনি মুসলমান না, খ্রিস্টান না, হিন্দু না, ইহুদ না, নাসারা, কিচ্ছু চিন পাইতে নাই, মাত ঠিক আছেন, মাতই না খানে। আর এখন বর্তমানে মিডিয়া থামাইয়া, আগে লটসট হারাইয়া গান বাজনা শুনতা, এখন খালা গুহরর ভুকো লাগান কি গুয়ো গুয়ো হারাইল থাকে না, মাতো নাকি? একদিন আমি যাই আর দেখি কিগুলো গুহরর ভুকে গুয়া, আমি ড্রাইভার দেখি কইলাম ইগুর খানো গুহরর ভুকো লাগান, খালা কিগু দেখা যায়। হে কইল হুজুর ইগু বলুথু, মার বুঝা। আমি কইলাম বলুথু লঙ্গির তলে দেখাই এগুলো খানা দিয়ে হামাইল কিটা লাগবে। এগুলো অবস্থা হয়েছে নি না? আরে মাতো না, হয়েছে নি না? আপনি ফতোয়া লগে যাও, পৃথিবীর মুফতি যেসার কাছ থেকে ফতোয়া লগে যাও, ও যেখানে দি বলুথু হারাইয়া গান হুন্ডায় রে আল্লাহর গোলাম, দিলে তোমার মজালর, যত সময় শুনডায় তুমি কুফরি গুনাহ করডায়, আল্লাহর কসম এবত অবস্থায় যদি তুমি মারা যাও, দুনিয়া থাকি কাফির হইয়া তুমি বিদায় লইবা। জোরে কও নাউজুবিল্লাহ। খানো গিয়া ফসর আইটা তো বুঝাতো না, ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর দেবা নিয়ামত খানিকার নাইনি, মাতো না কিটা লাগিয়া? এই খানিকার খেয়ে দিছি আমরা রে। এই যে আমরা শুনি আর আমরা লাগান, কত মানুষ রে আল্লাহ জন্মগতভাবে আপনার খালুয়া বানাইয়া পয়দা করছে নানি। ও আল্লাহর দেবা তোমারে আল্লাহ শ্রবণ শক্তি দিল, নমখারাম গান শুনবার লাগেনি রে ভাই। আল্লাহ কইছে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে তোমরা যখন আইবাই, আমি তোরে উবাইয়া জিকাইমু গোলাম, আমি তোরে শ্রবণ শক্তি দিছিলাম, তুই আমার এই শ্রবণ শক্তি কোন জায়গায় ব্যবহার করছ? আল্লাহর কসম তুমি লুকাইতে পারছাই নাই, কইতে লাগবো মহান আল্লাহ এই খান দিয়ে আমি গান শুনছি গো আল্লাহ। একবার হন আউযুবিল্লাহ। আল্লাহর সামনে যাইবা এই কথা কোনো একবার মনেও হয় না, যার কারণে মনটায় গুনাহ করে। তাই তো মহান আল্লাহ জানাই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আরে পৃথিবীর ইমানদার, তোমরা আল্লাহরে ডরাও, ডরাইবার জেলা হোক আছে ওলা ডরাও। যে ডরে আল্লাহর বিধান তোরে খাড়া করে ওলা ডর ডরা, যে ডরে আল্লাহর নাফরমানি তোরে ছাড়াই দে ওলা ডর ডরা। ওয়ালা তামুতুন্না, আল্লাহ না কদরা তোমরা মরিও না, আল্লাহ না কতরা মরিও না। মরা আসেনি না নাই? বড় আসতে মাতিলায় ওয়াইজ বদলি লইতাম নি, তাইলে তো মাথা লাগবো। ফড়ো একবার সাল্লাল্লাহু আলা
আমার আল্লাহ জানাই দের ওয়ালা তামুতুন্না, আরে তোমরা মরিও না, হইয়া আল্লাহ কইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর না মরিয়া তোমরা কোনো উপায় নাই, মওত তোমরা আছে। কারণ আল্লাহ কইছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ওগো নবী আপনি কইয়া দেখো আপনার উম্মত রে, যে মৌতরে তারা বলিয়া বই রইছে, যে মৌত সম্পর্কে তার কোনো চিন্তা নাই, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কসম এই মৌতে একদিন তার লাগি গিয়া সাক্ষাৎ করব রে ভাই। মৌতে একদিন ধরব নি আমরা রে, ও তো হরুতা গুঞ্জ ধরব, বড় গুলো না ধরব নি সারা রে। মাথা লাগবো, আমি কথাগুলা বুঝাইবার লাগি মাথাইয়ার থলে দি কল্লা দিও না, উফরে দি কল্লা রাখো। আর মোবাইল একটু সময় বন্ধ করো, মোবাইল দি দুনিয়া সানিয়া ইমান ইসলাম ধ্বংস করে লিখলাম মুসলমানে। কারণ এই মোবাইল মিডিয়া পৃথিবীর মানব জাতির লাগি একটা মহা অবদান, একটা নিয়ামত। কিন্তু এই নিয়ামতরে বর্তমানে গজবর পর্যায়ে মুসলমানে ব্যবহার করিয়া লক্ষ কোটি মুসলমান মোবাইলের কারণে জাহান্নামে রওনা দিছে। কখনো আউযুবিল্লাহ। মাঠটা ঠিক আছেন? তোলা খায় না খো না? হ্যাঁ, আপনার বাড়ি দা এখান আছে, বাজার থাকি আনছো, এটা একটা সম্পদ। কিন্তু লাগা বাড়ির বেটার গর্দনাথ সেটাকেও মারি দিছ, গজব হয়ে গেছেন মাতো না। আজ মুসলমানের যুবক যুবতী শুধু নয়, একদম তিফিল বাচ্চা যেগু জন্ম লইছে রে ভাই, তার সামনে মাই নিয়া গান বাজাইয়া তারে শান্তি করে। আর বিশ্ব নবী কইয়া না 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 না, এই কুল্লি মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই বাচ্চারে জন্নতি অবস্থায় আমি দুনিয়াত ফাটাইছি। সুর বানাইয়া নাই, ডাকাত বানাইয়া নাই, ডাক্স করা নাই, এখুদ নাই, নাসারা নাই। এগুলো তোমরা মুসলমানের তরবিয়ত দেও, এগুলো তোমরা পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পরীক্ষা করে দেখবা, ও একদম ছোট বাচ্চা যেগু অগুর যেখানেও বর্তমানে গান বাজনা হারানি ওর একবার হোক না আউযুবিল্লাহ। ওলা পরিবেশ বঞ্চে নালি আমরা মাথই না। আল্লাহু আকবার। তোলা বাদে বুধবাইতায় এটাই কইছে, মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাপ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় ভাঙ্গায়। আল্লাহর লগে নাফরমানি, ওটাই বাচ্চাই ধরে মুসলমান বানাইয়া উঠাইতায়, গুলো তাকি আমরা খ্রিস্টান বানাইয়া উঠাইয়া। আমার আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল, তাই তো বিশ্ব নবী ফরমাইয়া সায়াতি আলান নাসে জামান, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আইয়া পৌঁছিব, লা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু। বিশ্ব নবী ফরমাইরা মুসলমান শুধু তারা নাম মাত্র থাকবে, মুসলমানই তাদের মধ্যে থাকবে না। কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনই কোনো বিধান থাকবে না। খার বাড়ি কোরআন নাই সারা শোকাইছো, খার বাড়ি কোরআন নাই সারা শোকাইছো। আমার ভাই হলার বুজুর্গ হল, একবার চিন্তার ফিকির করো। আল্লাহ আল্লাহ কইছে ওয়ালা তামুতুন, মরিও না তোমরা, মরিও না, মরো তোমরা না মরিয়া কোনো উপায় নাই, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো মরো মরো, মরতে হলে তোমরা মুসলমান হইয়া মরো। এখন কৌসাই তুমি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার লইয়া মরছ, ও মুসলমান হইয়া মরলাইন? জোরে মাতলা। আল্লাহ তো কইছে মুসলমান হইয়া মরতায়, এখন বেনমাজি মল্লায় কি মুসলমান হইয়া মল্লায়? এর কারণে আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মরতে যদি মুসলমান হইয়া মরতে হয়, আপনি আল্লাহর বিধান মানিয়া মরা লাগবো, আল্লাহর নাফরমানি ছাড়িয়া মরা লাগবো।
নতুবা আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। তোমার কবর তোমার লাগি জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হইব, নতুবা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হইব। তোমার কর্ময় তোমারে কবর লইয়া যাইব। হুশ করো, কবর তুমি পাস দেবা লাগবো। নবীজি ফরমাইছেন কবর আখিরাতের ফয়লা গাঠি। কবরের জিন্দগি সহজ, লম্বা সফর সহজ। কবরের জিন্দগি কঠিন হয়ে যায়, লম্বা সফর কঠিন হয়ে যায়। এই কবর যাবা আসেনি না নাই? আর জোরে মাতো আসেনি না নাই? তাইলে কবর যাইবার আগে কবরের সমান জোগাড় করা লাগবো তো। জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হো ইনশাআল্লাহ, আবার জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহ রে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেখো গো, আমিন। আর ওয়াইজ দাঁড়াইলে বুঝবাই যায় তোমার সময় শেষ, বুঝবাইছো নি? কিন্তু এর আগে দোয়া করবার আগে আপনাদের কাছে এখান কথা, যেহেতু মদরসার ওয়াজ মেইন নিয়ত থাকে সদকা। আমি দোয়া করে লইতাম এর আগে আপনারা মদরসার লাগি একটা সদকা সারাই দিলেইতাই, হয়তো জীবনের বউতর শেষ ওয়াজ হইতে পারে, জীবনের বউতর শেষ ওয়াজ হইতে পারে। এর কারণে একবার তা আপনারা কিছু সদকা ওখানে দিলেই এর বাদে দোয়া করে নিতাম ইনশাআল্লাহ, কারণ লম্বা করতাম না। একবার উঠি আপনারা একটা সদকা দিলাও। প্রত্যেক বছর জেলা দেহ হিসাবে বহুতর আব্বা আম্মা কবর, বহুতর আপনার মুর্দেগান কবর আসেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। মা বাপ কবর তাকে চাইছিলা বলে আমার ভুয়ায় দেখি গীতা করে আইজনে মদরসা দিবাই, বাচ্চারা তিলাওয়াত করবা, বাচ্চারা পড়াশোনা করবা, আপনারা আমার কবর যাইব। একবার আপনারা উঠি সব ভাই একটা সরকার দিল, এরপরে দোয়া করে নিতাম। একজন তাও বাকি থাকিও না, কারণ সময় পাইলে আমার জানা আছে বেতাইলের মানুষে কি পর্যন্ত সরকার দেবী এলাকার। মাশাআল্লাহ, আমার মৌয়াজি সর্বপ্রথম 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাকে তানি সরকারে কবুল ফরমা কুয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কইতা সরকার সওয়াব লাগি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাদাত থাগান মকবুলিয়তে জলসা। 10 জন মানুষ উঠো চাই 1000 করিয়া। ও ফয়লা ই বেটা ওগুলো লোক চাই তোলা লম্বা করে লোক আরো 500টা দেখা নাইনি তোমার টাইম। ও যাও, 10 জন মানুষে আমারে মাত্র 10 জন কইছি 1000 করে দিলেই যায়, আর বাকি সারা যা যেটা ভালো দিলেই যায়। ফটফটি আপনারা আনি দিলাম। আমার এই ভাইয়ের দিচ্ছেন 500টা দেখা, ফটফটি আপনারা আনি দিলাম। জলদি জলদি আপনারা দেরি করিও না, কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। এরপরে আপনারা প্রধান অতিথি সাহেব রইছেন হযরত মাওলানা সৈয়দ জামিলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। মনে হয় নিশ্চয় আইসেন নানি, হুজুরও আইসেন, আরও বুজুর্গ হল আসেন মাশাআল্লাহ। আর মঞ্চেতে উপবিষ্ট একজন দেখরাও আপনারা। সুতরাং সারা তো আলোচনা করার দরকার। একবার তা উঠো চাই আপনারা সারা ভাই লোক চাই তোলা গিয়ে লোক একজনে আমার এই যুবক ভাইয়ে 500টা দেখা দিয়েছেন। সারা একবার তোলা দিলাও না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ওলা তোলাও বললা মক্তসর এক দোয়া করতাম হিসাবে আপনাদের কাছে খুঁজি। আর ফটফটি তোলা লইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। হায় রে হায়, দুরূদ শরীফটা পড়িতে রাজি নাই। পড়ো সাল্লাল্লাহু আলা। জমিন বড় ডাক্কা মারে, অত সময় তাকে দুরূদ শরীফ ফজিলত কইছে মাশাআল্লাহ। আমার মাহতারাম আলহাজ আব্দুল খালিক সাহেব আপনার 1000টা টাকা, আমার মাহতারাম আলহাজ আব্দুল খালিক সাহেব 1000 টাকাও তোলা। মন্দিবিন্দু বৃষ্টির সমুদ্রের সৃষ্টি ফট করি আমরা সাহায্যতা খানো, তুমি জানি ফট করে দিলাও না মাশাআল্লাহ। আমার এই যুবক ভাইয়ে 100টা টাকা ওলা সবে একজন 2জন ভাইয়ে লসাই ফটফটি আপনারা তোলা দিলাও। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি। ওনার এক ছাত্র তার আম্মা জানে 500টা টাকা দিয়েছেন। ও আমার আলহাজ আব্দুল খালিক সাহেব 1000 টাকা, আরও এক ভাই 1000 টাকা, আরও এক আল্লাহর বন্দা 500 টাকা। ওলা ফটফটি আপনারা ফাটাই দাও। আর যেগুলো দিতে পারে উঠে দিলাও। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি